জিতের নতুন সিনেমা, কেউ বলে বিপ্লবী আর কেউ বলে ডাকাত। এই সিনেমাটা বেরিয়েছে তো এক সপ্তাহ আগে, কিন্তু দুঃখের বিষয় হলো সেই সময় ছিলাম না, তাই দেখা হয়নি। এখন দেখলাম আর আপনাদের জানাতে চলেছি এই সিনেমাটা কেমন লাগলো আর কতটা ভালো হলো। স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে সিনেমা সবসময় আমার ভালো লাগে, আর সত্যি বলতে গেলে এই সিনেমাটাও কিন্তু আমার বেশ সলিড লেগেছে। এই সিনেমা ভালো লাগার বেশ কয়েকটা কারণও আছে। প্রথমত, এটা জিতের সিনেমা। দ্বিতীয়ত, সিনেমার অ্যাক্টিং বলুন, স্ক্রিন প্লে বলুন, বা ফাইট বা গল্প, সব কিছুই সিনেমাকে অনেকটাই আগে এগিয়ে রেখেছে। এই সিনেমা স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংয়ের জীবনের উপরে তৈরি, যিনি স্বাধীনতার আগে একজন ছিলেন বিপ্লবী এবং স্বাধীনতার পরে একজন হয়ে গেছে ডাকাত। সিনেমা প্রথম থেকে যেভাবে গল্পটাকে দেখিয়েছে ও একের পর এক টুইস্ট দিয়ে প্লটের মাধ্যমে আগে নিয়ে গেছে, তা কিন্তু খুবই দুর্দান্ত। এই ধরনের সিনেমা দেখার সময় অনেক সময় বোর ফিল হয়, কিন্তু এই সিনেমার বৈশিষ্ট্য হচ্ছে তেমন কোনো বোর ফিল হবে না। সিনেমার ফার্স্ট হাফ কিন্তু একদম টান টান। এখানে জিতের যে এন্ট্রি আছে এক ব্যাংক ডাকাতির মাধ্যমে, সেটা কিন্তু দুর্দান্ত। এছাড়া টোটা রায়চৌধুরী, যিনি একজন পুলিশ ইন্সপেক্টর আছেন এখানে, তারও এন্ট্রি কিন্তু আমার বেশ দুর্দান্ত লেগেছে। সিনেমাতে জিৎ একজন বয়স্কের ভূমিকায় আছে, তাহলেও এখানে জিতকে বেশ কটা ফাইট সিন কিন্তু করতে দেখতে পাবেন আপনি। সিনেমাতে দুটো প্লট আপনি দেখতে পাবেন, এক স্বাধীনতার আগের একটা ঘটনা এবং দুই স্বাধীনতার পরের কিছু ঘটনা। এই যে অনন্ত সিং একজন বিপ্লবী হিসাবে কি কি কাজ করেছে, মাস্টারদা, সূর্য সেনের সঙ্গে অস্ত্রাগার লুণ্ঠন ও ইংরেজদের বিরুদ্ধে লড়া, এই সবে বেশ কিছু সিন এখানে আছে। দ্বিতীয়টি হলো স্বাধীনতার পরে এই অনন্ত সিং হঠাৎ করেই কিছু ব্যাংক লুটতে আরম্ভ করে, যেসব ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে সেসব ব্যাংকগুলো। অনন্ত সিং বলছে কান্তি ফিরল, কিন্তু কেন সে এই ব্যাংকগুলো লুট করছে? এদিকে টোটা রায়চৌধুরী, যে একজন পুলিশ ইন্সপেক্টর, তাকে দায়িত্ব দেওয়া হয় কে এই লুট করছে জানার ও তাকে ধরার জন্য। তো কেন করছে, কিসের জন্য করছে, আর কি কি ঘটনা আছে এই সিনেমাতে, এই সবের জন্য দেখতে হবে আপনাকে এই সিনেমা। এর সেকেন্ড হাফের সময় যখন ব্যাকগ্রাউন্ড স্টোরির দিকে যাবে, সেই সময় একটু হলেও ইমোশন ভাব এখানে দেখা যাবে। আর এটা বলে রাখি যে এই সিনেমাতে একটা কোর্টরুম ড্রামাও আছে। পুরো সিনেমা 2 ঘন্টা 20 মিনিটের কাছে। আমার বেশ ভালোই লেগেছে। বিশেষ করে জিতের যেসব মেকআপগুলো দেখানো হয়েছে তা কিন্তু বেশ চমকপ্রদ। জিতকে এই ধরনের সিনেমা করতে খুব কমই দেখেছেন, তাই জিতেদের ফ্যানের কাছে এই সিনেমা একটা আলাদা পাওনা বলতে পারেন। আমার এই সিনেমাটা বেশ ভালোই লেগেছে এবং আমি নিশ্চিত যে আপনারও এই সিনেমা ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটা সাথে পেতে কখনোই ভুলবে না।